দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তর লাইভে যুক্ত আছেন, আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ আহমেদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের সরকারি ছুটি শেষে আজ খুলতে শুরু করেছে সরকারি, বেসরকারি, ব্যাংক, বিমা সহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু খুলতে শুরু করেছে। আমি আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছি বাংলাদেশ সচিবালয় থেকে। এখানে যে অন্যান্য আমরা যে ঈদের যে ছুটির আগে যে ধরনের ব্যস্ততা দেখতাম, সেই ব্যস্ততা কিন্তু পুনরায় আবারও ব্যস্ততা ফিরছে। আমরা সেই চিত্রটি দেখছি। এখনও যেহেতু অফিসের সময় যে 9টার, সেই 9টার এখনও কিছু সময় বাকি আছে। আমরা কিন্তু এখানে দেখছি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ কিন্তু এখানে ইতিমধ্যেই কিন্তু ভিতরে প্রবেশ করছে। এবং চলিত বছরে আবার পবিত্র ঈদুল আজহা কুরবানি ঈদ উপলক্ষে সরকারি 25শে মে থেকে 31শে মে পর্যন্ত যে সরকারি ছুটি ছিল, নির্ধারিত ছুটি ছিল, এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয় সরকারি চাকরিজীবীরা প্রায় টানা 7 দিনের ছুটি পেয়েছে। এই দীর্ঘ বিরতি শেষে আজ থেকে আমরা দেখতে পেয়েছি যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সরকারি, বেসরকারি সহ ব্যাংক, বিমা সহ লাখো লাখো কর্মকর্তা কর্মচারীরা তারা কর্মস্থলে ফিরছেন এবং অফিস করার জন্য তারা কিন্তু অফিসে আসছে। আমরা সেই ব্যস্ততাই কিন্তু আমরা সচিবালয়ে দেখতে পেয়েছি। ঈদের ছুটির মধ্যে আপনারা জানেন যে কিছু জরুরি ব্যাংক শাখা সীমিত পরিসরে খোলা রাখা হয়েছিল, তবে আজ থেকে দেশের সব ব্যাংক নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ লেনদেন শুরু হবে। একই সঙ্গে দেশের প্রধান যেই দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের নিয়মিত লেনদেন শুরু হতে যাচ্ছে। অর্থাৎ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সকল ধরনের যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেই সব প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যে খুলতে শুরু করেছে। আমরা সেই গত 2 দিন আমরা যে যারা হচ্ছে ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিল, তারা বাড়িতে গিয়েছিল, তারা কিন্তু আমরা যে ফিরতে শুরু করেছিল, আমরা যে বাস এবং লঞ্চ থেকে শুরু করে যে দূরপল্লাগামী যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলো আমরা যে রয়েছে আমরা দেখতে পেয়েছি উচ্চ প্রবাবিল তারা শহরে ফিরতে শুরু করেছে। এবং রাজধানী যে চেনাচিত্র, যে সেই চেনাচিত্রও কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য রাখতে পেরেছি। এখানে কিন্তু আমরা প্রায় 8টা নাগাদ এখানে যে সচিবালয়ের সামনে এসেছি, সচিবালয়ের সামনে কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু এখানকার যারা কর্মচারী কর্মকর্তা বৃন্দরা কিন্তু তারা একে একে করে ভিতরে প্রবেশ করছে। তবে এই সচিবালয়ের আশপাশে যদি আমরা যদি একটু বলি, যেহেতু বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রায় নিয়মিত সচিবালয় অফিস করেন। তার যেহেতু ঈদের 7 দিন ছুটির পর মূলত হচ্ছে তারও এখানে সচিবালয়ে আসার কথা রয়েছে, তবে সেটা কখন নাগাদ আসবে সেই মুহূর্তে এখন পুরোপুরি বলা যাচ্ছে না। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে আমরা যে তৎপরতা দেখছি, তবে সেই বিষয়টা দেখছি এবার যে এখানকার যে নিরাপত্তার বিষয়, সেই বিষয়টা হচ্ছে, তবে তার একটা আসার সম্ভাবনা রয়েছে সচিবালয়তে শুরুতে, মানে হচ্ছে ঈদের ছুটির পর থেকে মূলত হচ্ছে শুরুর দিনে, মূলত ঈদের ছুটির শুরুর দিনে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিস করার একটা সম্ভাবনা রয়েছে। আমরা সেই চিত্রটি কিন্তু আমরা লক্ষ্য রাখতে পারছি। এদিকে যদি আমি বলি, রাজধানী মানুষের যে আজ ফিরতে শুরু করেছে, যারা বসবাস করছিল তারা, যারা গ্রামে গিয়েছিল তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু ফিরতে শুরু করেছে। সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা সচিবালয়ের সামনে আছি। সচিবালয়ের এখানকার যারা কর্মকর্তা কর্মচারী বৃন্দ রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছে। এবং চিরচেনা যে সচিবালয়ের যে কর্মব্যস্ততা এবং কাজের যে চাপ, সেই চাপ যেমনটা কিন্তু বলছে এখানকার, আমরা শুরুতে কয়েকজন কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছি। তারা বলেছে আজকে যেহেতু প্রথম দিন, ঈদের পরে মূলত প্রথম দিন অফিস খুলেছে, সেহেতু হচ্ছে তাদের যে সহকর্মীরা রয়েছে সেই ক্ষেত্রে ঈদের শুভেচ্ছা বিনিময় হবে এবং এই সপ্তাহে মূলত হচ্ছে পূর্ণাঙ্গভাবে তারা যে কাজে ফিরে যাবে, তেমনটাই কিন্তু আমাদের কাছে বলেছিল। দর্শক, বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তর লাইভে যুক্ত থাকুন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি।